আচ্ছা, যারা বসে আছেন এখানে আপনারা বলুন, দরজায় যদি ভিখারি এসে দাঁড়ায়, না চাইলে কেউ ভিক্ষে দেয় কি? কেউ দেয় না, চাইতে হয়। তবে আমি আপনাদের বলি যাচ্ছি, একাদশীর দিন ভিক্ষা দেবেন না, সাবধান, হও সাবধান। একাদশীর দিন ভিক্ষা দেবেন না। আর দ্বাদশীর দিন যদি পারেন, দুয়ারে আসা অতিথিকে, ভিখারিকে ডেকে বসিয়ে একটু অন্ন সেবা করাবেন। দ্বাদশীর দিন অন্ন সেবায় মহাপুণ্য অর্জন হয়। একাদশীর দিন ভিক্ষা দিতে নেই, কেননা একাদশীতে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষে আশ্রয় করে। ওই পঞ্চশস্য যদি আপনি কাউকে ভিক্ষা দেন, তাহলে তার পাপের ভাগীদারও আপনাকে হতে হবে। খুব সাবধান। যদি সম্ভব হয়, যদি দেখেন যে দুয়ারে আসা যারা প্রকৃত বৈষ্ণব, তারা কোনো একাদশীতে ভিক্ষে করতে বেরোয় না, যদি কেউ বেরিয়ে পড়ে, যদি সম্ভব হয়, পঞ্চশস্য খবরদার দেওয়া যাবে না। যদি একদম নাছরবান্দা হয়, মুখ চেনা পরিচিত, তাহলে কিছু অর্থ তাকে সাহায্য করতে পারেন ঘরের বাইরে বেরিয়ে। হ্যাঁ, কিছু অর্থ। এখন তো ভিখারিরা আবার ডিমান্ড করে, 20 টাকাটা দাও, 5 টাকায় হবে নি, 20 টাকা দাও। ডিমান্ড করছে 20 টাকা দাও। এই যে আপনারা বসে আছেন, গতকালকে আমাদের বীরভূমে কীর্তন ছিল। যেখানেই যাই ভক্ত সংখ্যা প্রচুর। তো এক জায়গায় কীর্তন করে আসর থেকে নামার পরে সকলে এসে যে যেরকম পারে হরিনাম নাকি খালি মুখে শুনতে নেই। কেউ 1 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 50 পয়সাও দেয়, ছোট একটাও কেউ দেয়। ভিড়ের মধ্যে দিয়ে পালিয়ে গেল, চলে না তো, ছোট একটা। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করছি, আমাকে যে যা দিচ্ছ আমি নিচ্ছি, কিন্তু যাকে উদ্দেশ্য করে দিচ্ছ সে যখন দেবে, নিতে পারবে তো? না, অসুবিধা নেই। এখন একজন লোক এসে 101 টাকা আমার হাতে দিয়েছে। কৃষ্ণবাবু গান শুনে খুব মুগ্ধ, ধরুন দিয়েছে। দিয়ে বেটা আমাকে প্রণাম করছে, করে কি করছে জানেন? যা গরম পড়েছে না, জীবন জ্বলিয়ে গেল। আমি ভাবছি এত লোক এসেছে, কেউ তো এরকম করছে না, এ শুধু জামার কলারটা সরাচ্ছে কেন? অনেকক্ষণ পরে ভালো করে দেখলাম বেটা সোনার হার পরে এসেছে। ওই জামা সরিয়ে হারটা আমাকে দেখাচ্ছে, কারণ আমার তো হার নেই, আমি গরিব মানুষ। ও আমাকে হাত, আমি ওকে বললাম কোনটার গরম, মানে হারে না আপনার নিজে? মানে দুটোই। আল্লাহ, শুনুন দাদা, মরে গেলে কিন্তু 5 মিনিটের মধ্যে হার খুলে নেবে। যে বৌমাকে এত ভালোবাসেন না, ও কাঁদার অভিনয় করবে, বাবা তুমি কোথায় গেলে, কোমরের ঘুমসি পর্যন্ত রাখে না। হ্যাঁ, আর আপনি আমাকে হার দেখাচ্ছেন। ওই যে অবস্থা, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধু কথা, ওই না সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা, মন তখন কেন চিনলি না রে, 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 যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে, হরি নাম লহ নাম লহ বলে, মন তখন কেন চিনলি না রে, ও যে আমার আমার গৌর হরি, তখন কেন চিনলি না রে, ও যে পার করিতে জীবের ভব করি, মন তখন কেন চিনলি না রে, যে হরি হয়ে বলছে হরি, তখন কেন
পড়েছে, বাড়ি যাচ্ছে, তৈরি হয়ে গেছে। এতক্ষণে আমি বললাম এবার আমাকে শেষ করতে হবে, চলবে? তাহলে মা বাড়ি যাচ্ছে কেন? ধরে বসা, যা। হ্যাঁ, বেশ ঠিক আছে না। এখন কথা হচ্ছে রঘুনাথ দাস অনেক ভিক্ষা পেয়েছে, মহাপ্রভুর কাছে গিয়ে দেখিয়ে বলছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে। আর এই যে ভিক্ষার ঝিলটা দেখিয়ে ভিক্ষাটা দিয়েছে, মহাপ্রভু কিন্তু রঘুনাথের দিকে তাকিয়ে কোনো কথা বলেনি, শুধু মুচকি করে একটু হেসে দিয়েছে। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, তাহলে প্রভু যদি আমার ভিক্ষায় খুশি হবে, তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন, শুধু একটু হাসলো কেন? তাহলে প্রভু আমার কাজে খুশি নয়। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব ফেলে দিয়েছে। বা ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, বেশ্যার আচার, যে রমণী যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলে কুলবতী, যে দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা, যে চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা, যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। নিয়ে গিয়ে দিয়েছে। মহাপ্রভু রঘুনাথকে বলল, এই তোমার ভজন রঘুনাথ? প্রভু তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না, পরের দিন সকাল থেকে স্নান করে তুমি তিলকান্নিক করে গ্রামের মানুষের চর্চায় যাবে, নাম গাইবে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম, যে দেবে হাত পেতে নেবে, যদি কিছু না দেয় উপবাসে থাকবে, তো কারো কাছ থেকে কিছু চাইবে না। রঘুনাথ দাস স্নান করে সকালবেলায় তিলকান্নিক করে এসো ভাই ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম, এসো কৃষ্ণ মধুর এসো ভাই নাম হরি নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম, এসো কৃষ্ণ মধুর নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা, দূরে যাও ত্রিতাপ জ্বালা, তোমরা
নামের মালা বলো নাম কৃষ্ণ নাম হরি হরে রাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম ধ্বনি এসো মা নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম এসো মা নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম সদা হরি বল হরি হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সদা হরি আস্তে এত সুন্দর সাউন্ড যে ভাই করেছে আমি তো সাউন্ডের নামটা জানি না বর্ষা সাউন্ড তা এত সুন্দর সাউন্ডকে যে বাজাচ্ছে যে ভাইটা বা যে দাদাটা সকলে মিলে ওকে আশীর্বাদ করবেন সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায় সদা হরি বলো হরি তোরে যাবে জীবন তরি গাহ কৃষ্ণ নাম বল হরি হরে নাম এসো ভাই নাম গাই নিতাই হরি বল। হরি নাম এসো মধুর নাম হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম করো হরি নাম করো হরি নাম। এখন বাড়িতে কেউ নেই ঘুরে আয় ঘুরে আয় বাড়ির মালিক বলছে সকালবেলা উঠে নেতা দিচ্ছিল আর ওই যে গিয়ে গাইছে বাসি মুখে বাবাজিগুলোর কাজ নেই ঘুম থেকে উঠতে পারিনি এরা ভিক্ষা ছি 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 এখন নেই আমাদের গ্রামেও কীর্তন হয় জানেন তো কমিটির ছেলেগুলো আবার আমাকে দলে ঢুকিয়েছে বলে তুই আমাদের সঙ্গে ভিক্ষায় চল আমাকে কেন টানছিস বাবা আমি তো যা বলবি দেবো তো চাঁদা বলেছি না তুমি গেলে একটু বেশি দেয় আর কি চেনা বামুন তো আমি গিয়ে দাঁড়িয়েছি বাড়ির মালিক আমাকে বলছে আমাদের পাড়ার কাকু আর কি বলে কিরে কৃষ্ণ গান চলেনি কেন বলে তুইও লাস্টে ভিখিরিগুলোর সঙ্গে নাম লেখালি আমি তো মেয়ের বিয়ের জন্য আসিনি হরিনাম হবে গ্রামে ওই জন্য ভিক্ষায় না না হবে নি
ইয়ার কি হচ্ছে নাকি? কষ্টের টাকা? যখন তোমার ছেলে মদের বোতলে উড়ি দেয় তখন কষ্টের টাকা নয়, হরি নামে দিতে গেলে তোমার কষ্টের টাকা চলে গেল। যাক ঠিক আছে, পাশের বাড়ির কাকুটা দেখছে গোপাল এসছে, 50 টাকায় তো কাজ হবে নি, 500 টাকা দিতে হবে, চেনা কীর্তনিয়া না। ও কি করছে, আমাদিগকে দেখে ছুটে পালাচ্ছে, আর যেই ছুটে পালাচ্ছে আমাদের ওইদিকে গরুর গাড়ি আছে জানেন, ওই গরুর গাড়ির চাকাটা যে আটকে রাখা হয় ওই খিলটা, ওটাকে আমরা রদ খিলি বলে বলি, ওই লোহার খিল, ওই খিলে লেগে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। বাকি ছেলেগুলো বুঝি দাদা যাবনি, খালি খবরদার যাসনি, ওই দেখ রক্ত বেরিয়ে গেছে, এবার যদি যাস আমাদের রক্ত বের করে দেবে। আমরা কি তোমার পকেটের পয়সা কেড়ে নিতাম? তুমি যদি বলতে যে আমি 50 টাকার বেশি দেব না, কি করতাম? টাকা তো তোমার, তুমি দিলে দেবে, না দিলে না দেবে, চলে যেতাম ভাই। মনে রাখবেন, কেটে রক্ত বেরিয়ে গেল, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই ঠাকুমাটা সকালবেলা উঠে নেতা দিচ্ছিল, রঘুনাথ দাস গিয়ে হরিনাম গাইছে। ও তো না দিলে সরবে না, মহাপ্রভু বলে দিয়েছে, আর মুখ ফুটেও চাইবে না। একটা গোটা জেলাকে খাওয়ায় যে, সে গেছে ভিক্ষার ঝুলি নিয়ে। ঠাকুমা তার নাতনিকে একটা ছোট লাঠি দিয়ে পাঠিয়েছে, ওই যে বাবাজিটা কীর্তন গাইছে, এই লাঠিটা দিয়ে পিটিয়ে ওকে গেটের বাইরে করে দিয়ায়। নাতনি এসে দেখছে যে বাবাজি কীর্তন গেয়ে ভিক্ষা করতে এসেছে, একে দেখে তো ভিখারি বলে মনে হচ্ছে না। এত সুন্দর দেখতে, সুন্দর ফর্সা টর্সা ভিখারি হয় নাকি? রঘুনাথ দাস বলছে, কিরে আমাকে মারতে এলি? বলে হ্যাঁ, আমার ঠাকুমা পাঠিয়েছে, বলে লাঠিটা দিয়ে আমাকে মারার আগে ওটা কিন্তু তোর উপরে আগে উঠবে, বিচার কর। এরকম করে তুললে কার উপরে উঠলো? তোর মাথা নিচে আছে। বলে হ্যাঁ, বলে একবার আমার সঙ্গে বলতে পারিস? কি বলবো? বলবি গৌর হরি বল, হরি হরি ঠাকুমা এসে দেখছে, তাড়াতে বললুম এই দেখি হরি নাম গায়, নাম ছুটোচ্ছি দাঁড়া। হ্যাঁ, হাতে নেতা ছিল, রঘুনাথের দিকে আর যেই নেতাটা ছুড়ে দিয়েছে, নেতাটা ছুড়ে দেওয়া মাত্র রঘুনাথ দাস নেতাটাকে সঙ্গে সঙ্গে লুপে নিয়েছে। নেতারে তোর ভাগ্য বড় ভালো, এতদিন পর্যন্ত মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে গৌর চরণ সেবার কাজে লাগাবো। উলুধ্বনি কাজে লাগাবো, তোর ভাগ্য বড় ভালো রে, ভালো রে, ভালো রে, তোকে গৌর চরণ সেবা কাজে লাগাবো। ঠাকুমা মনে মনে হচ্ছে এ কেমন ভিখারি রে বাবা, নেতা ছুড়ে মারলুম, এ আমাকে গাল দেবে কোথা, উল্টে আরো বলছি গৌর চরণ সেবার কাজে লাগবে। আচ্ছা, যারা বসে আছেন এখানে, আপনারা বলুন, দরজায় যদি ভিখারি এসে দাঁড়ায়, না চাইলে কেউ ভিক্ষে দেয় কি? কেউ দেয় না, চাইতে হয়। রঘুনাথ দাস 7 দিন ধরে ভিক্ষে করছে, একটা তিল পর্যন্ত পেটে পায়নি যে কিছু পেটে খাবে। রুগ্ন হয়ে গিয়েছে, অভাবে রুগ্ন শুকনো হয়ে গেল। পুরীতে প্রত্যেক দিন প্রসাদ হয়ে যাওয়ার পরে প্রসাদটা, যে প্রসাদটা বেশি হয় ওটা জল দিয়ে রাখা হয়, ওকে পুরীর ভাষায় বলে সড়া ভোগ, সড়া প্রসাদ, যাকে আপনারা বলেন পান্তা। ওটা পুরীতে বিক্রি হয়। যখন ওই সড়া ভোগটা মানে ওই পান্তাটা থাকতে থাকতে পচে যায় নিচের গুলো, তখন পুরীতে যে গাভীগুলো জগন্নাথ দেবকে দুগ্ধ দেয়, সেই গাভীগুলোর নাম হচ্ছে ত্রৈলঙ্গ গাভী, মানে যে গাভীগুলোর গা তেলের মতো চকচকে, তাদের মুখে ধরা হয়। তারাও যখন খায় না, তখন পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভ রান্নাঘরে যে নর্দমা আছে, নর্দমা দিয়ে জল দিয়ে পিছনে সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়।
রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে সেই নর্দমার সম্মুখে গিয়ে। একটা করে প্রসাদের দানা ধুয়ে ধুয়ে হাতে তুলছে। এক মুঠো হয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসো নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই প্রেমে চৈতন্য যেই মাথায় তুলে প্রসাদের বন্দনা করে যেই প্রসাদ বদনে দিতে গেছে অমনি মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, কে? আমি? কি রে, তুই আমাকে নিবেদন করলি প্রসাদ, আমায় দিলি না? দে বাবা, আমি যে বড্ড ক্ষুধার্ত, আমায় দে। রঘুনাথ দাস বলছে, প্রভু এগুলো তো পচা প্রসাদ, এই তোমায় কি করে দেই বলো না? তাহলে আমায় নিবেদন করলি কেন? দিবি না যদি, তাহলে নিবেদন, ওটা তো আমার ধর্ম, ওটা যদি তোর ধর্ম হয় নিয়ে নেওয়াটা আমারও ধর্ম, দে আমায় দে। প্রভু আমি 7 দিন কিছু পাই নাই, এরপরে যদি কিছু না পাই আমি তো প্রাণে বাঁচবো না। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। জোর করে রঘুনাথের হাত থেকে কেড়ে মহাপ্রভু প্রসাদটা নিজের বদনের মধ্যে ভরে নিয়েছে। প্রভু আর কত পরীক্ষা নেবে তুমি আমার? রঘুনাথ, প্রসাদ আমি বদনে দিয়েছি, সেবা করি নাই রে। বদনে দেওয়া আর সেবা করা দুটো কি এক হলো? তাহলে বদনে নিলে কেন? কেন নিলাম জানিস? প্রসাদের মধ্যে যদি কোনো বিষক্রিয়া থাকে, নর্দমার পচা প্রসাদ তো আগে আমার অঙ্গে লাগবে, তোর যেন না লাগে। চেয়ে দেখ, তুই যেমন 7 দিন কিছু পাস নাই, আমিও তো 7 দিন। দীক্ষা কালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে আমি কৃষ্ণ তারে করি আত্মসমর্পণ। হরি বল, হরি বল, হরি বল। প্রভু তাহলে এবার কি করব? আমার কোলে বসিয়েছে, হাঁ কর। হাঁ করেছে রঘুনাথ। মহাপ্রভু একটা করে প্রসাদের দানা নিজের বদন হতে বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিচ্ছে। হ্যাঁ, যাকে দেখা মাত্র অন্তরে প্রেম এসে যায়। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, হইবে রসের হিত, শুনিবেই বড় হবে হিত। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মুই যাও বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তাহে স্ফুরে, সে যেন ভকতি অধিকারী। আর গৌর প্রেম রসার নবে, যেবা ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।